আজকে বানাবো অসাধারণ একটা পিঠা। দেখে বলেন তো কি পিঠা এটা? আজকে কাঁঠাল দিয়ে ভাপা পিঠা বানাবো। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঁঠালের সিজনে যখন কাঁঠাল আনা হয় তখন কিন্তু কাঁঠাল খেতে ইচ্ছে করে না। যখন কাঁঠাল শেষ হয়ে যায় তখন কিন্তু খেতে ইচ্ছে করে। কার কার ইচ্ছে করে বলেন তো? আমার তো এমন ইচ্ছে করে, যখন যেটা না থাকে তখনই সেটা খেতে ইচ্ছে করে, আর যখন ঘরে থাকে তখন খেতে ইচ্ছে করে না। আমার মতন এমন কার কার বলেন তো? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বেশ কিছুদিন আগে কাঁঠাল আনা হয়েছিল, তখন আমার কাঁঠাল খেতে ইচ্ছে করেনি। তো টাকা দিয়ে কাঁঠাল এনে ফেলে দেব? কাঁঠালটা আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে কাঁঠালের গোলাটা রেখে দিয়েছিলাম। যেমন তালের রসটা উঠায় সেইভাবেই কাঁঠালের রসটা উঠিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো সেই রস দিয়ে আজকে পিঠা বানাবো, কাঁঠালের ভাপা পিঠা। তো কাঁঠালের ভাপা পিঠা বানাতে কি লাগলো: 1 কাপ চালের গুঁড়া, নারিকেল কোরানো, চিনি, বেকিং পাউডার, স্বাদ মতন লবণ, ব্যাস আর কিছু না। ভালো করে মাখিয়ে নিব। একটুও পানি দেব না, পানি লাগবে না। পানি যদি লাগে পানি না দিয়ে কাঁঠালের রসটা দিব, আর লাগবেও না। তো আমাদের বাসায় 4 জন মানুষ, 4টা কাপ নিয়ে নিব। মাখানো শেষ, এই যে 4টা কাপ নিয়ে নিলাম। তো এখন আমি এক একটা কাপে ঢেলে নেব, অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব, কারণ এটা ফুলে ভরে যাবে। আর এটা যখন বানিয়েছি কাপে যখন ঢাললাম, আমার একটু মনে ছিল না কাপটা একটু তেল দিয়ে মাখিয়ে নেব। তো আপনারা যখন বানাবেন অবশ্যই একটু কাপটা তেল দিয়ে মাখিয়ে নেবেন। আমার একটু মনে ছিল না। একটু ঝাঁকি দিয়ে নেব যে ভিতরে ফাঁপা না থাকে। এখন আমি দিয়ে দিব কিশমিশ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দেখতে কতটা সুন্দর লাগছে না? এখনই কতটা সুন্দর। তো আমি রাইস কুকারে বসাবো। রাইস কুকারে একটা হাঁড়িতে পানি দিয়ে দিলাম অর্ধেকটা, আর এই যে ভাপ দিয়ে বসিয়ে দিলাম। দেখেন আমি 30 মিনিট রেখে ভাপ দিয়েছি, কত সুন্দর হয়েছে। কাঠি দিয়ে দেখছি হয়েছে কি না, আর একটু হবে এখনও, যে কাঠিতে লেগে আসছে। আমি আরও 10টা মিনিট রেখে দেব। এখন একদম হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক গরম। আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাপ থেকে বের করব। এই চাকু দিয়ে সাইড দিয়ে একটু আলগা করে নিব। তো আমার দেখেন কাপ থেকে বের করা হয়ে গেছে, অনেক কিন্তু সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।